কোনদিন তো ছেড়ে যায়নি, হারছি তাও ছেড়ে যায়নি, জিতছি তাও ছেড়ে যায়নি। আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে আপনারও সেই সমান অধিকার আছে। আমরা ওই জিনিস স্লোগান একটা দিয়েছি, খুব ভালো লাগছে আমার, হিন্দু মুসলমান বেঁধেছি জোর। গত 25 বছর ধরে আমি আপনাদের সঙ্গে আছি। 91 সাল ইলেকশন করছি, তাই না? এই আসনটা ধানের শীষ নিহিত নাকি? কোনদিন তো ছেড়ে যায়নি, হারছি তাও ছেড়ে যায়নি, জিতছি তাও ছেড়ে যায়নি। জেলে গেছি 11 বার, 3.5 বছর জেল কাটছে, কিন্তু বিএনপি ছেড়ে ম্যাডাম খালেদা জিকে ছেড়ে কোথাও যায়নি, তাই না? প্রিয় বন্ধুরা, কালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব অন্য দলকে গালিগালাজ করেন নাই, প্রতিপক্ষকে বিরুদ্ধে কিছু বলেন নাই। তিনি কি করবেন সরকারের গাড়ি সেই কথাগুলো বলেছেন। এইখানে আপনার হ্যাঁ না দেওয়া হচ্ছে যে কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায়। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না, চাই তো। 10,000 টাকা পর্যন্ত যারা কৃষি ঋণ নিয়েছেন শোধ করতে পারতেছেন না সুদের অভাবে, সুদের কারণে, তিনি বলছেন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মাফ করতে হবে, মকুব করতে হবে। আমাদের ভয় কিছু আগে বক্তব্য রেখে গেছেন, তিনি বলছেন যে আমাদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, তাই না? আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটা কথা বলতেন, খুব সুন্দর, আমার ভালো লাগতো। যখনই কোন হিন্দু নেতা বলতো যে আমরা তো সংখ্যালঘু, উনি বলতেন যে আপনি এই সংখ্যালঘু কথাটা আমার সামনে বলবেন না। আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে আপনারও সেই সমান অধিকার আছে। আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি, সব সময় অতীতে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে। আমরা ওই জিনিস স্লোগান একটা দিয়েছি, খুব ভালো লাগছে আমার, হিন্দু মুসলমান বেঁধেছি জোর।